দর্শকদের কি বলবেন? দর্শকদের বলবো আসুন, দেখুন। আমাদের পূজা না আসলে বুঝতে পারবেন, আমাদের এখানে আসলে খুব ভালোভাবে ব্যবস্থা থাকে। এখানে আসলে কোনো অসুবিধা নেই, মানে যে ভিড় ঝঞ্ঝাট খুব ফেলাটি কোনো কিছু অসুবিধা নেই। আমাদের সব রকম আনন্দ পাই, সবাই আসুন। আমাদের নবমী অষ্টমী তো পুরো পাড়ায় আমাদের পুরো অনুষ্ঠান হয়, সব ঘরে ঘরে বলা হয়, সবাই অষ্টমী নবমী অষ্টমীতে ভোগ বিতরণ হয়। মানে ভোগ বিতরণ কি ওখানে আবার সন্ধ্যাবেলায় মণ্ডপের সামনে সবাই খেতে পাবে। আপনার নামটা বলুন। আমার নাম মিনু দাস। এবছর ভাবনা কি আপনাদের? আমাদের এবছরের ভাবনা সাবিকিয়ানা। আচ্ছা, এত বছর আমরা করে এসেছি, পুজো করেছি, কিন্তু মায়ের ইচ্ছা হয়তো সাবিকি সাজে মা আসবেন, তাই এই বছরের থিমে আমাদের এই সাবিকি সাজেই আনা হয়েছে। ৮৩তম বর্ষ, চতুষ্কোণ পার্ক শারদীয়া সম্মিলনী। আমরা আমাদের অনেক মহিলারাই আছে, সবাই আসতে পারবে। নারী শক্তি উজাড় করার জন্য মহিলা টিম পুরো ব্যস্ত। এদিকে যদি রাখি, আমাদের অঞ্চলে ইতিমধ্যেই দিন 15 আগেই বস্ত্র বিতরণ হয়ে গেছে, দাদা বলছিল কদিন আগে আরো হবে। কিছু বলেন ম্যাম, কি কাজ করেন আপনাদের ক্লাব? আমাদের রক্তদান শিবির হয়, ওখানে বস্ত্রদান তো হয়, এবারে ডক্টরও বসেন, সব রকম চিকিৎসা সব ডক্টররা বসেন। আর আমাদের এমনি স্কুল ব্যাগ দেওয়া হয়েছে, বস্ত্র বিতরণ করানো হয়েছে, এবার যা মানে বয়স্ক লোকেদের লাঠি দেওয়া হয়, সব রকম এগুলো লেগেই থাকে। ইন্স্যুরেন্স দেওয়া হয়, অনেক রকম অনেক কিছু নিয়ে আমরা সব কিছুতেই ব্যস্ত আছি। ভালো লাগে। আর বছরে 4টে দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি, কারণ সবাই এক জায়গায় হই। কতজন মেম্বার আছে আপনাদের মহিলা? আমাদের মেম্বার অনেকজন আছে, তাও গোনাগতি কত বলবো। এখন তো ছোট মানে বড়রা ছিল, এখন ছোটরাও নতুন মেম্বার হয়েছে। পুজোর দিনগুলো কিভাবে কাটান? কালকে পঞ্চমী কিভাবে কাটাবেন পুরো টিম নিয়ে? আমরা পুজো সবাই এখানেই থাকি, পুজোর এখানে মণ্ডপে আমাদের পুরো মানে কেটে যায়, মায়ের এখানে পুজোর কাজে কেটে যায়, আমরা এখানেই থাকি। আমরা সকালে মেয়েরা সবাই এখানে সারাদিন থাকি, সারাদিন কেটে এবার তারপরে একটু হয়তো রাত্রের দিকটা একটু ফাঁকা পাই, তখন মেয়েরা আবার দল বেঁধে কাছাকাছি একটু পুজো দিকে আসি। যদি গণখায় চলে যাও, কি বলবেন? একদম পুরো আপনাদের পুরো উদ্যোগ নিয়ে পরিবার সবাই রয়েছেন। আমরা সবাই মিলেই মানে আনন্দ করি, আনন্দ উৎসবটা আমাদের ভালো হয়। তো আমাদের অষ্টমী নবমী সব খাওয়ানো হয়, সব দিয়ে সবাই একসাথে আমরা থাকি আর আচ্ছা, চতুষ্কোণ পার্ক শারদীয় সম্মিলনী, এটা তো বেশ প্রশংসিত পুজো হয় প্রত্যেক বছর, আমরা সবাই জানি। তো আজকের এই বছরে আর কি বিশেষ চিন্তা আপনাদের কি আছে? আমরা পায়ে পায়ে 82 বছর পেরিয়ে এবার 83 বছরে আমরা বিগত 10-12 বছর থিমের পুজো করে এসেছি, কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী বা যারা আমাদের শুভেচ্ছাকাঙ্ক্ষী তারা প্রত্যেকে তাদের আবদার ছিল যে একটা থিমের পুজো ছেড়ে দিয়ে এবার সাবেকিয়ানার একটা পুজো হোক। সেই জন্য আমাদের মণ্ডপ সাবেকিয়ানায় হয়েছে, সঙ্গে প্রতিমা। আমরা একদম পুরোপুরি পুরোনো দিনটাতে ফিরে এসেছি। বিগত দিনে 30 বছর আগে আমাদের যে বাবা ঠাকুরদা বা কাকারা যা পুজো করতো, যে ধরনের প্রতিমা আনত, তো এই বছর আমরা সেই ডিসিশন করেই যে সাবেকিয়ানা এবার মাকে নিয়ে আসবো, সেইভাবেই আমরা প্রতিমাকে নিয়ে এসেছি। এবং সেই আদলেই আমরা এই প্যান্ডেলটাকে দূষণমুক্ত, একটা সিম্পল দূষণমুক্ত সাবেকিয়ানা প্যান্ডেল, যেগুলো যে পুরোনো দিনে যে বাম্বু দিয়ে বাঁশ দিয়ে তৈরি সিম্পল থিং, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি মণ্ডপে, এবং ছোট্ট ছোট্ট লাইটের মাধ্যমে আলোকিত করার চেষ্টা করেছি আমরা এই মণ্ডপকে। আচ্ছা, আপনাদের এবার প্রতিমা শিল্পীকে যদি একটু বলেন। আমাদের এবারের প্রতিমা শিল্পী হচ্ছে সুব্রত রুদ্রপাল। আচ্ছা আচ্ছা, ওটা মোটামুটি কত বছর ধরে বলছেন যে এই পুজোটা হচ্ছে? আমাদের এটা 83তম বর্ষ। 83তম বর্ষ পুজো। আমরা এই 83তম বর্ষ পুজোয় আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। পাড়ার প্রতিবেশী এবং পল্লীবাসীদের অনুরোধে আমরা এবার এই পুজোটা করেছি থিম ছাড়া পুজো করেছি। এবং আপনারা আমাদের ব্যানারে দেখেছেন, আমরা আবার সেই পুরনো জায়গায় চলে এসেছি। এবং উত্তর কলকাতায় যে গলি দিয়ে পুজো হতো আগে, আপনারা দেখেছেন বাম্বু দিয়ে বাঁশ দিয়ে বড় বড়, ঠিক সেই জায়গাটাই আমরা কাশীপত্রের জায়গায় ফিরে এসেছি। আচ্ছা, এখানে দেখলাম অনেক মহিলারা আছেন বা দিদিরা আছেন, অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। তো এই বছরে বিশেষত্বটা কি, যে ওরা কেন অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে? ভূমিকা ওনারা এবছরে নয়, প্রতি বছর আমাদের এই পুজোর সঙ্গে আমরা যেরকম আছি, আমাদের সিনিয়ররাও যুক্ত থাকেন, আবার এই মহিলারা আছেন এবং কিছু বাচ্চারাও এর সঙ্গে কিন্তু যুক্ত থাকেন। প্রত্যেকে মিলেমিশে এটা করা হয়, প্রত্যেকের পার্টে যার যার দায়িত্ব সেইটা পালন করে। নারী শক্তির আরাধনায় নারী মুক্ত, নারী শক্তির আরাধনায় অসুরবধ, নারী আজকে
সেই নারী শক্তি নিয়েই আমরা চলছি, সব কিছুতেই আজকে নারী শক্তি চলছে। মেয়েরাই সব জায়গায় আজকাল এগিয়ে যাচ্ছে এবং নারী শক্তি প্রাধান্য পাচ্ছে, তাই আমরা নারী শক্তিকেই প্রাধান্য দিচ্ছি। আপনার নামটা? মৃত্যুঞ্জয় দাস। শুভেন্দু মল্লিক। রাজেশ মন্ডল। ধন্যবাদ।